দেখ, oh let me go ashore just for a day, he begged the captain when they had sighted land. তাহলে যখন তারা ল্যান্ড বা ভূমিভাগ দেখেছিল জাহাজ থেকে, তখন জন ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করেছিল লেট মি গো অ্যাশিওর জাস্ট ফর এ ডে, আমাকে একদিন সমুদ্রের ধারে বা একদিন স্থলভাগে যেতে দাও, এটা ক্যাপ্টেনের কাছে প্রার্থনা করেছিল। হি প্রমিসড হি উড রিটার্ন, জন প্রমিস করেছিল যে আমি আবার ফিরে আসবো, বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভ, কিন্তু ক্যাপ্টেন এতে কোনো কথা, এই কথায় কোনো সাড়া দেয়নি বা কর্ণপাত করেনি। আনমুভ মানে কোনো কিছু মানে হেলদোল না করা। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, যাই হোক জন কিন্তু তার যে ল্যান্ড বা স্থলভাগে যাওয়ার যে স্বপ্ন সেটা থামাতে পারেনি। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত বিকালবেলায়, হি লে ফার্স্ট অ্যাসলিভ অ্যান্ড ফেল ড্রিমিং এগেন, সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবং ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে আরম্ভ করেছিল। আননোন টু হিম, নিজের অজান্তেই, দ্য শিপ স্টুড অফশোর, ওই যে শিপটা বা জাহাজটা নদীর সমুদ্রের ধারে, অফশোর মানে সমুদ্রের ঠিক তীরের কাছাকাছি এসে দাঁড়িয়েছিল। ফ্রম হিজ ওল্ড ফার্ম, যেটা ওই যে জনের পুরনো যে খামার বাড়ি, সেই খামার বাড়ি খুব কাছেই ছিল। ইন জনস ড্রিম দ্য সিজন টার্ন র্যাপিডলি, তাহলে জন তো শুয়ে ঘুমিয়ে পড়লো, তার যে ঘুমের মধ্যে সেই ঘুমে সিজনগুলো বা ঋতুগুলো খুব তাড়াতাড়ি, র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে ছিল, মানে স্বপ্ন দেখছে যে একটার পর একটা ঋতু চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, প্রত্যেকটা ঋতু যখন পরিবর্তন হচ্ছে, সো ডিড জন ইন হিজ বেড, জনও তার বিছানায় একবার করে ঘুরে যাচ্ছে, একবার এদিকে ঘুরছে একবার ওদিকে ঘুরছে, আর স্বপ্ন দেখছে আর ঋতু পরিবর্তন হচ্ছে। কনসিকুয়েন্টলি, এর সঙ্গে সঙ্গে কি হচ্ছে দেখ, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, ওর মাথাতে টুপিটা আছেই, যখন ঘুরছে বিছানায় তখন টুপিটাও তার মাথা থেকে ঘুরে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে দেখ, ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য স্কাই, এর ফলে একটা স্কোয়াল মানে হচ্ছে প্রচণ্ড হঠাৎ করে দমকা হাওয়া চলে আসা, স্কোয়াল মানে হচ্ছে দমকা হাওয়া। তাহলে এই যে জন শুচ্ছে আর টুপিটা ঘুরে যাচ্ছে মাথায়, ও ঘুরছে বলে, এর ফলে একটা হঠাৎ দমকা হাওয়া চলে এলো। ক্লিয়ার স্কাই, একটা পরিষ্কার আকাশ থেকে দমকা হাওয়া এলো। পরিষ্কার আকাশ থেকে বলছে কেন, ধর এমনি মেঘ করলে বা সেই সময় তো ঝড় বাতাস আছে, কিন্তু সেইরকম কোনো অবস্থা ছিল না, শুধুমাত্র জন আর বিছানায় স্বপ্ন দেখতে দেখতে এদিক ওদিক ঘুরছে বলে টুপিটাও ঘুরছে, ওই জন্য একটা দমকা বাতাস চলে এলো। দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, যে হাওয়াটা এসে শিপটাকে বোধহয় জাহাজটাকে ধাক্কা মারলো প্রচণ্ড জোরে, উইদাউট আ ওয়ার্নিং, কোনো সতর্কবাণী না দিই। The wind had been reeling about the boat, tearing the sails. The wind, ওই যে বাতাস যেটা এলো দমকা হাওয়া, সেটা কি করলো, had been reeling about the boat, ওই যে ওদের যে বোট, ওদের যে শিপ জাহাজ, তার চারিদিকে রিল করতে আরম্ভ করলো, মানে চারিদিকে চক্রাকারে ঘুরতে আরম্ভ করলো। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার, স্ন্যাপিং মানে জোরে আওয়াজ করে কিছু ছিঁড়ে দেওয়া বা জোরে কোনো জায়গায় আঘাত করলে সেটাকে বলা হয় স্ন্যাপিং। স্ন্যাপিং দ্য স্পার, স্ন্যাপিং দ্য স্পার্স, কি ছিঁড়ে দিল, ওই যে জাহাজের যে পাল তো এমনি সেই সাদা পাড়া পাল লাগানো থাকে, ওই পালের যে কাপড়টা সেটা ওই দমকা হাওয়াটা এসে পুরোপুরি ছিঁড়ে দিল। ইটস হিজ ফল্ট দ্য সেলার সেড, সেলার বললো মানে যে নাবিক জাহাজে, সে বলছে এটা তার ফল। তার ফল বলতে কার ফল বোঝাচ্ছে, এটা জনের ফল্ট বলছে। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রেগে চিৎকার করলো, অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তারা চিৎকার করলো রেগে, অ্যান্ড শাউটেড অ্যাঙ্গার, চিৎকার করলো রেগে, অ্যান্ড ফিয়ার এবং ভয়ে, অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং জনের মাথা থেকে তার যে ক্যাপটা টুপিটা সেটা খুলে ফেলার চেষ্টা করলো। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, তাহলে যারা টুপিগুলো খুলতে চাইছিল জনের মাথা থেকে তারা আনসাকসেসফুল, অসফল হয়েছিল। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এই টুপিটা ছিল পরীর দেয়া একটা টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড অ্যান্ড সো স্কোয়াল বিকাম আ স্ট্রং, এর ফল কি হলো, যারা টুপিগুলো টানছিল জনের মাথা থেকে খোলার জন্য, এর ফলে কি হলো, দ্য স্কোয়াল, যেটা স্কোয়াল মানে দমকা হাওয়া, সেটা পরিবর্তন হয়ে গেল কিসে, একটা স্টর্ম, একটা প্রচণ্ড ঝড়ে পরিবর্তন হয়ে গেল। দ্য মাইটিয়েস্ট দে হ্যাভ এভার সিন, সেই সমস্ত নাবিকেরা বা যারা ওই জাহাজে ছিল তারা এইরকম মাইটিয়েস্ট বা এরকম শক্তিশালী ঝড় সমুদ্রের মধ্যে আগে কখনোই দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন অর্ডার করলো জন তার মেনকে, মানে তার কাজে যে সমস্ত লোকজন অ্যাসিস্ট্যান্ট ছিল তাদেরকে বললো, অর্ডার হিম টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে নিয়ে আসার জন্য সবাইকে অর্ডার করলো তার লোকজনদেরকে। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপ ক্যাপ, ইন অ্যাঙ্গার মানে রেগে গিয়ে ক্যাপ্টেন কি করলো, জনকে ধরলো বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপ ক্যাপ, তার সেই ডোরাকাটা টুপি, সেই টুপির একদম টেল মানে শেষের দিকের অংশটা, সেই জায়গাটা তাকে ধরলো, টিপে তাকে সেই জায়গাটা ধরে তাকে জনকে ধরলো। টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য সি, টুইস্টেড হিম থ্রাইস, তাকে 3বার ঘোরালো, অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য সি, তাকে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল।
but the winds called up by the cap spun the ship 3 times around. কিন্তু জন যখন 3বার ঘুরিয়েছে, টুপিটা তো তার মাথা থেকে 3বার ঘুরে গেছে, ওই জন্য একটা স্পিউন বা একটা হঠাৎ একটা ঝড় এলো, দিয়ে সেটা স্পিউন করে দেয়, মানে ওলট পালট করে দিল কোনটাকে, ওই শিপটাকে, তাদের জাহাজটাকেও 3বার সমুদ্রের জলের মধ্যে ওলট পালট করে দিল। As John went under the waves, জন যখন ওয়েভস মানে সমুদ্রের ঢেউগুলো নিচে চলে গিয়েছিল, the cap came off his head, তখন সেই টুপিটা তার মাথা থেকে খুলে পড়ে গেল। Soon the storm stopped, সঙ্গে সঙ্গে সেই ঝড়টাও বন্ধ হয়ে গেল। And John swam ashore, swam কোন টেন্স ভার্বের, swam কোন ফর্ম ভার্বের, swam, হ্যাঁ, জন swam ashore, জন সাঁতার কেটে অ্যাশোর মানে সমুদ্রের তীরে চলে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, এই টুপিটাও জনের পিছন চলে গেল। when he got to the land, যখন জন এই যে ল্যান্ড বা স্থলভাগে পৌঁছলো, জন picked up the cap and ran home to his mother and farm, তখন জন সেই টুপিটাকে হাতে তুলে নিল and ran home, দৌড়ে বাড়ি চলে গেল, to his mother, তার মায়ের কাছে, and farm, তার সেই খামার বাড়ি বা বাগান বাড়ির ওইখানে। Again in winter, আবার শীতকালে, when the snow lay heavy on the fields, যখন বরফ পড়ে তার যে চাষের জমি সেগুলো ঢাকা পড়ে গিয়েছিল, he began to dream of the sea, জন আবার তখন সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখতে আরম্ভ করলো। জন went to the wardrobe মানে ওই সেই আলমারি, কিন্তু আলমারির মধ্যে অনেকটা বড় জায়গা থাকে, হ্যাঙ্গারে সব জামা কাপড় ঝোলানো থাকে, ওগুলোকে বলা হয় ওয়ার্ড্রব। তাহলে জন went to the wardrobe, got out the fairy cap, সেখান থেকে সেই ফেয়ারি ক্যাপটা জন বার করলো শীতকালে, and stared at it, stared মানে তাকিয়ে থাকা, এবং সেই টুপিটার দিকে তাকিয়ে থাকলো, for a long moment, একটা লম্বা মুহূর্তের জন্য, কিছু মুহূর্তের জন্য তাকিয়ে থাকলো। টাকিং ইট ইন হিজ শার্ট, টাক করা মানে কোনো কিছু ঝোলানো, সেই টুপিটাকে তার জামার কোনো একটা অংশে জন ঝুলিয়ে নিল। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সেবার টুপিটাকে ঝুলিয়ে সে র্যান আউট টু দ্য ফিল্ড, দৌড়ে মাঠে বেরিয়ে গেল। হি প্লেস দ্য ওয়াইন ক্যাপ আন্ডার এ স্টোন, সে ওই ওয়াইন ক্যাপটাকে একটা স্টোন বা একটা পাথরের তলায় গিয়ে রাখলো। ফেয়ার হি নিউ, যেখানে জন জানতো, দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যে জায়গায় রাখলে ফেয়ারি ম্যান ওই টুপিটা পাবে, সেই জায়গায় জন টুপিটাকে রেখে এলো। দেন হি ফেল্ট এগেইন ফর দ্য সিজ, দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ, তারপর জন আবার সমুদ্রে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনটা জন স্পেন্ড half the year on the ship and half on the shore, তার বাকি জীবনটা জন বছরের অর্ধেক সময় থাকে শিপে মানে জাহাজে মানে সমুদ্রে থাকে, আর বাকি সময়টা কোথায় থাকে, ল্যান্ড বা শোরে বা স্থলভাগে থাকে। till at last he owned his own boat and a 100-acre farmland, এগুলো কতদিন অবধি করতে থাকে জন, যতদিন অবধি জন নিজের টাকায় একটা বোট না কিনতে পারে আর একটা 100 একর ফার্মল্যান্ড মানে 100 একরের জমি না সে সম্পত্তি বানাতে পেরেছিল, ততদিন কিন্তু জন এই 6 মাস সমুদ্রে থাকতো, 6 মাস ডাঙায় থাকতো। এটাই মানে তার ছিল, মানে রুটিন ছিল, যতদিন না সে এরকম একটা বোট নিজের টাকায় বোট আর একটা 100 একর ফার্মল্যান্ড কিনতে পেরেছিল। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টাটল, সেই সময় থেকেই জনকে সবাই আমরা চিনি বা জানি কি ক্যাপ্টেন টাটল বলে। টাটল মানে কি, কচ্ছপ ডাঙায় থাকে, জলেও থাকতে পারে, ওই জন্য জনকে বলা হচ্ছে, যেহেতু জলে থাকছে কিছুদিন আবার ডাঙায় থাকছে, ওই জন্য বলা হচ্ছে ক্যাপ্টেন টাটল বা একটা উপাধি দেওয়া হলো। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, সে যতদিন বাড়িতে থাকে অন দ্য ওয়াটার, আবার জলেও থাকে অ্যাজ মাচ অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, এবং ঠিক ততদিন আবার সে ডাঙাতেও থাকে, জলেও থাকতে পারে ডাঙাতেও থাকতে পারে, ওই জন্য ওকে ক্যাপ্টেন টাটলের উপাধিটা দেওয়া হয়েছিল। অসুবিধা আছে কিছু আর? মানেগুলো বলছি লিখে নে। দেখ, ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টাটল, সেই সময় থেকে সে ক্যাপ্টেন টাটল হিসাবে পরিচিত হতে আরম্ভ করেছিল। হি ওয়াজ, কারণ কি, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার, তার কাছে বাড়িটাও যতটা মানে বাড়ির মতো মনে হতো, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, স্থলভাগে থাকলেও তার কাছে সেটাও সমান ছিল। ভুলে গেছি, মন করেছিলাম, সাইটেড মানে দেখেছিল, হয়েছে। তারপর লেখ আনমুভ মানে পাত্তা না দেওয়া, লেখ পাত্তা না দেওয়া বা কথা শোনেনি। হাউএভার যাই হোক। কোয়াইট শান্ত। অফশোর সমুদ্র তীর। র্যাপিডলি তাড়াতাড়ি, কি না, র্যাপিডলি তাড়াতাড়ি, ঠিক সময় করবো, র্যাপিডলি তাড়াতাড়ি। কনসিকুয়েন্টলি একই সঙ্গে,
স্কোয়াল, দমকা হাওয়া। রিলিং, গোল গোল পাক খাওয়া বা চক্রাকারে ঘোড়া লিখতে পারিস। টিয়ারিং দ্য সেলস, ছিঁড়েছিল জাহাজের পালকে। টিয়ারিং দ্য সেল, ছিঁড়েছিল জাহাজের পালকে। স্ন্যাপিং, জাহাজের ছিঁড়েছিল জাহাজের পালকে। স্ন্যাপিং, জোরে কিছুতে আঘাত করার শব্দ। জোরে কিছুতে আঘাত করার শব্দ, স্ন্যাপিং। স্পার্স, স্পার্স মানে যেগুলো ধর ওই মানে সেলটা মানে জাহাজের যে পালটা যেই যেই কাঠটার উপরে দেয়া থাকে, মানে ওই কাঠটা দিয়ে একটা ধর ওপর দিকে সেই লম্বা পারা যায় না, যেটা থেকে পালটা চলে, ওই কাঠটাকে বলা হচ্ছে স্পার্স। লিখে রাখ, ওই শুধু ওরকমই লিখে রাখ। মাস্তু, হ্যাঁ পাল্টোলা কাঠ না, যেখানে ধর দেখবি দুটো কাঠ থাকে, তো কাঠের ওই সাদা কাপড়টা যেখানে ঝোলে যে লম্বা পাড়া একটা ইয়ে থাকে না লাঠির মতো, ওইটাকে বলে স্পার্স। লিখে রাখ, ওটাই লিখে রাখ। তাহলে মাস্তুল লিখে রাখ, মাস্তুল লিখে রাখ। মাস্তুলি বলে মনে হয় বাংলায়, এক্সাক্ট বাংলাটা মনে পড়ছে না, মনে হয় মাস্তুলি বলে। তারপর দেখ মাইটিয়েস্ট, মাইটিয়েস্ট মানে শক্তিশালী, সব থেকে শক্তিশালী। মাইটিয়েস্ট, সব থেকে শক্তিশালী। হয়েছে। গ্র্যাবড, গ্র্যাবড মানে ধরেছিল। ফ্লাং হিম আউট, তাকে ছুঁড়ে ফেলেছিল। ফ্লাং হিম আউট, তাকে ছুঁড়ে ফেলেছিল। ছুঁড়ে ফেলেছিল। হয়েছে। স্পান, স্পান মানে হচ্ছে জোরে ওলট পালট, মানে তাড়াতাড়ি করে কোনো কিছু ওলট পালট করে দেয়, জোরে ওলট পালট। ওয়ার্ড্রপ, হয়েছে। বড় আলমারি লিখে রাখ, আর কি লিখবি, বড় আলমারি লিখে রাখ, বড় আলমারি। স্টেয়ার্ড, দেখেছিল। স্টেয়ার্ড, দেখেছিল। দেখেছিল, হ্যাঁ স্টেয়ার্ড, দেখেছিল। হয়েছে। টাকিং, টাকিং মানে হচ্ছে ঝোলানো, ভাঁজ করে ঝোলানো বা শুধু ঝোলানো লিখে রাখতে পারিস। ভাঁজ করে ঝোলানো বা শুধু ঝোলানো। ভাঁজ করে ঝোলানো বা শুধু ঝোলানো। প্লেসড, রেখেছিল। প্লেসড, রেখেছিল। রেখেছিল। হয়েছে। ওন্ড, কিনেছিল।